করতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সমসাময়িক ও নানা বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের মধ্যে। এদিকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্টে গণজমায়েত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা। স্বৈরাচার শেখ হাসিনাকে রুখতে বক্তারা জানান, হাজারো মানুষকে হত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেশের মাটিতে কোনো ধরনের অপতৎপরতা করতে দেয়া হবে না। এছাড়া স্বৈরাচার আওয়ামী লীগ ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে আইনশৃঙ্খলা বাহিনীদেরও তৎপর থাকার আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গুলিস্তানের 0 পয়েন্টে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। নূর, চত্বর ও আশেপাশে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আমরা যখন আমাদের শহীদ ভাইদের দিদির দিকে তাকাই, আমরা যখন হাসপাতালে যাই আমাদের আহত ভাইদের দিকে তাকাই, আমাদের চোখে কান্না আসে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যে আজকে গর্জনটি ছিল শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর 0 পয়েন্টে, অর্থাৎ শহীদ নূর হোসেনের স্মরণে যে চত্বরটি নির্মিত হয়েছে, যেখানকার নূর হোসেনের একটি স্মৃতিসৌধ আছে, সেখানে আওয়ামী লীগের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশ এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজধানীর বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটের এই জায়গাটিতে গণজমায়েতে ডাক দেওয়া হয়েছে এবং বেলা 12টার অনেক আগে থেকেই এখানে ছাত্র জনতার বড় বড় মিছিল এসে জমায়েত হয় এবং এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তারা সবাই এসে জড়ো হয়েছেন, একত্রিত হয়েছেন। এদের অনেকে এখনো কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন। তাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শক্তির দোসর এবং ফ্যাসিবাদী শক্তিকে কোনো জায়গা দেওয়া হবে না। তারা বলছেন, বাংলাদেশে গত জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতা রাজপথে যে রক্ত দিয়েছে, সেই রক্তের দাগ এখনও শুকায়নি। সেই রক্তের দাগ শুকানোর আগে এবং যারা হত্যা করেছে সেসব হত্যাকারীদের বিচার, তাদের শাস্তি নিশ্চিত করার আগে বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো জায়গা হতে পারে না। তারা আরও একটি কথা বলছেন, ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে, বাংলাদেশে যেই ব্যবস্থাটির কারণে বছরের পর বছর স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়েছে, স্বৈর শাসক বহাল তবিয়তে দেশে থাকতে পেরেছে, তারা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থা। সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সংস্কার জরুরি। সেই সংস্কার কাজ সম্পন্ন না করার আগে কোনো নির্বাচনও তারা মেনে নেবেন না। তারা স্পষ্ট করে বলছেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে যে প্রয়োজনীয় সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে। এর আগে যারা ছাত্র জনতাকে রাজপথে গুলি করে হত্যা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া অন্য কোনো উপায়ে, অন্য কোনো ফরম্যাটেও যদি ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে চায়, সেটিও রাজপথে থেকে ছাত্র জনতা মোকাবেলা করবে। জানছিলাম গুলিস্তান এলাকার সার্বিক পরিস্থিতির খবর। মৌচাক মার্কেটের আসিফ জুয়েলার্স নামে স্বর্ণের দোকান চুরির ঘটনায় চোর চক্রে 4 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরির 52 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা উদ্ধার করেছে সংস্থাটি। সিআইডি সাইবার পুলিশের ডিআইজি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, চোর চক্রের মূল হোতা হিমেল দীর্ঘদিন এই দোকানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তারই পরিকল্পনায় অন্য সহযোগীদের সহায়তায় 59 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় তারা। আইনশৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে নিজেদেরকে গা ঢাকা দিতে 4 জনে ভিন্ন ভিন্ন স্থানে গা ঢাকা দেয়। পরবর্তীতে চক্রের এক সদস্য মাশফিককে কক্সবাজার থেকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী মূল অভিযুক্ত হিমেল ও আরও 2 সহযোগীকে স্বর্ণ ও নগদ টাকা সহ গ্রেফতার করে সংস্থাটি। গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান AKM সাইফুল মজিদ সহ 19 জনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন আদালতে বিচারক পার্থ প্রতিম মামলা গ্রহণ করেন। মামলাটি রাজধানীর শাহ আলীকে থানাকে তদন্ত করে এফআইআর দায়ের করতে বলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের প্রধান কার্যালয়ে হামলা ও দখল করার উদ্দেশ্যে চলতি বছরে 12 ফেব্রুয়ারি হামলা চালানো হয়। এই হামলার নেপথ্যে ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান AKM সাইফুল মজিদ, ব্যারিস্টার মাসুদ আক্তার সহ অনেকে। তাদের বিরুদ্ধে দখল, ভাঙচুর, লুটপাট ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আজকে আমরা মহামান্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেছি। মামলা দায়ের করার পর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে শাহ আলী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যে এই এজাহারটিকে এফআইআর হিসাবে গ্রহণ করার জন্য। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি অর্থ বছরে প্রথম 4 মাস জুলাই থেকে অক্টোবর সময় শুল্ক ও নানা ধরনের কর থেকে রাজস্ব আদায় ঘাটতি হচ্ছে 30,768 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাময়িক হিসেবে এই চিত্র উঠে এসেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর কোনো মাসেই মাসওয়ারি শুল্ক এবং কর আদায় করা সম্ভব হয়নি। প্রতি মাসেই আদায় লক্ষ্য থেকে বেশ পিছিয়ে ছিল NBR। চলতি 2024-25 অর্থ বছরে প্রথম 4 মাসে NBR এর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 1,32,112 কোটি টাকা। তবে এই সময় আদায় হয়েছে 1,01,344 কোটি টাকা। জুলাই কোটা আন্দোলন, সাধারণ ছুটি, কারফিউ এবং 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তীতে ভিন্ন পরিস্থিতির প্রভাবে রাজস্ব আদায় কম হয়েছে গত 4 মাসে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী বছরে 20 জানুয়ারি শপথ নেবেন। শপথের আগেই ভক্ত অনুরাগীরা প্রতিদিনই সকাল সন্ধ্যা ভিড় করছেন ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে। নিউ ইয়র্ক সফরে গেলে সেখানেই তিনি পরিবার সহ বসবাস করেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফরিদ আলম। ডোনাল্ড ট্রাম্পের জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশে অধ্যুষিত কুইন্সের জ্যামাইকায়। জ্যামাইকা স্টেটের এই বাড়িটির আশেপাশে এখন অনেক বাংলাদেশির বসবাস। সময়ের ব্যবধানে ট্রাম্প এখন ধনীর চেয়েও ধনী, আর তাই তার প্রাসাদোপম একাধিক ভবনের একটি হচ্ছে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার। প্রতিদিনই শত শত মানুষ ভিড় জমাচ্ছেন ট্রাম্প টাওয়ারের বাইরে ও ভেতরে। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ছিলেন 4 বছরের জন্য। এবারের মেয়াদেও হোয়াইট হাউস তার সরকারি বাসভবন হলেও বিলাসবহুল ট্রাম্প টাওয়ার তার শখের বাড়ি। ডোনাল্ড ট্রাম্পের সারা বিশ্ব জুড়ে এমন অসংখ্য অট্টালিকা থাকলেও নিউ ইয়র্কের এই ভবনটিতে তিনি থাকতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ট্রাম্পের অবিশ্বাস্য এই বিজয়ে অভিবাসীদের স্বর্গরাজ্য খ্যাত ডেমোক্রেট অধ্যুষিত নিউ ইয়র্কের রিপাবলিকানরা নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবারের নির্বাচনে নিউ ইয়র্ক থেকে প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়েছেন ট্রাম্প, আর তাই তার সমর্থকরা ট্রাম্প টাওয়ারে এসে আনন্দ উদযাপন করছেন। We came to come see Trump Tower. He's our new president. Yay! ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।